হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি পৃথিবীতে বহু ধরনের খেলা রয়েছে আর প্রতিটা খেলাই হার জিত রয়েছে। যে কোনো খেলায় পরাজিত হওয়া দেশের সাথে সাথে হেরে যায় অংশগ্রহণ করা প্লেয়াররাও। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একজন মানুষের জীবনী আপনাদের সামনে তুলে ধরবো, যিনি তার জীবনের অংশগ্রহণ করা প্রতিটি খেলাই বিজয়ী হয়েছেন। তিনি কখনোই হারের মুখ দেখেননি। বলছি বর্তমান বিশ্বের ইউএফসি এর কিংবদন্তি ফাইটার খাবিব নুরমাগোমেদভের কথা। তিনি খেলার পাশাপাশি মানুষের মন জয় করেছেন তার ধর্ম ও নৈতিকতা দিয়ে। ফুটবলার মোহাম্মদ সালার পর খাবিবকেই মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় হিসেবে ধরা হয়। চলুন বন্ধুরা, স্টোরি বক্সের মাধ্যমে মুসলিম বিশ্বের অপরাজিত কিংবদন্তি প্লেয়ার খাবিব নুরমাগোমেদভের সাফল্যের পেছনের সকল রহস্য সম্পর্কে জানা যায়। খাবিব 1988 সালের 20 সেপ্টেম্বর রাশিয়ার দাগেস্তান অঞ্চলের সিলদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম খাবিব আব্দুল মানাপোভিচ নুরমাগোমেদভ। ভালোবেসে অনেকে তাকে দ্য ঈগল নামেও ডেকে থাকেন। দাগেস্তান অঞ্চলের পাহাড়ি এই এলাকায় তার শৈশব কাটে কষ্ট আর কঠোর পরিশ্রমের মধ্যে। ছোটবেলা থেকেই তিনি রেসলিং এবং কমব্যাট স্পোর্টসের প্রতি আগ্রহী ছিলেন। তার বাবা আব্দুল মানাপ নুরমাগোমেদভ ছিলেন একজন MMA এর পেশাদার কোচ এবং সামরিক বাহিনীর সাবেক সদস্য। বাবার থেকেই খাবিব মাত্র 8 বছর বয়স হতে মার্শাল আর্টের প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে থাকেন। 9 বছর বয়সে তিনি লড়াই করেছেন জীবন্ত ভাল্লুকের সাথেও। নাবিব ছোটবেলা থেকেই খেলাধুলা ও পড়াশোনাকে সমানভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি দাগেস্তান স্টেট ইউনিভার্সিটি থেকে শারীরিক শিক্ষায় ডিগ্রি অর্জন করেন। 2008 সালে খাবিব তার পেশাদার MMA ক্যারিয়ার শুরু করেন। তিনি একের পর এক লড়াই জিতে রাশিয়ার আঞ্চলিক সার্কিটে দ্রুত সুনাম কুড়ান। তার অসাধারণ গ্রাপলিং, রেসলিং ও গ্রাউন্ড গেম তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। 2012 সালে খাবিব ইউএফসিতে আত্মপ্রকাশ করেন। তার প্রথম লড়াই ছিল ইউএফসি অন দ্য ফক্সে কামাল সালোরাসের বিরুদ্ধে, যা তিনি সহজেই জিতে নেন। একের পর এক জয়ের মাধ্যমে তিনি ইউএফসি লাইটওয়েট ডিভিশনে শীর্ষে উঠে আসেন। এরপর 2018 সালে খাবিব ইউএফসি 223 ইভেন্টে আল আইকুইনটাকে হারিয়ে ইউএফসি লাইটওয়েট চ্যাম্পিয়ন হয়ে বেল্ট লাভ করে। এটি তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। এর পরপরই তিনি কনর ম্যাকগ্রেগর, ডাস্টিন পোরিয়ার এবং জাস্টিন গেজ্জিকে হারিয়ে তার টাইটেল রক্ষা করেন। 2020 সালে আবুধাবিতে জাস্টিন গেজ্জির বিরুদ্ধে জয়লাভের পর খাবিব অশ্রুসিক্ত চোখে ঘোষণা দেন যে তিনি আর লড়াই করবেন না। তার বাবার মৃত্যুর পর মায়ের প্রতিশ্রুতির কারণে তিনি অবসর নিয়ে নেন। খাবিব 29 থেকে 0 রেকর্ড নিয়ে ইতিহাসের অন্যতম অপরাজিত ফাইটার হিসেবে কেরিয়ার শেষ করেন। খাবিবের লড়াইয়ের ধরন ছিল অনন্য। তার গ্রাপলিং এবং রেসলিং এতটাই শক্তিশালী ছিল যে প্রতিপক্ষরা তার গ্রাউন্ড কন্ট্রোল থেকে পালাতে পারত না। তার এই অসাধারণ কৌশল দক্ষতার জন্য তাকে বলা হয় দ্য ঈগল। অবসর নেওয়ার পর খাবিব MMA প্রমোটার এবং কোচ হিসেবে কাজ শুরু করেন। তিনি ঈগল FC নামে নিজের প্রমোশন তৈরি করেন এবং অনেক ফাইটারকে প্রশিক্ষণ দেন। এছাড়া ইসলাম মাকাচেভ সহ একাধিক ইউএফসি ফাইটারদের কর্নারম্যান হিসেবেও কাজ করে যাচ্ছেন তিনি। ফাইটিং কোচের পাশাপাশি তিনি পরিবার ও ধর্মীয় জীবনে মনোযোগ দেন। খাবিব একজন ধর্মপ্রাণ মুসলিম। তিনি ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা ও নৈতিকতা দিয়ে মন জয় করেছেন সারা বিশ্বের মুসলমানদের। ফুটবলার মোহাম্মদ সালার পর খাবিবকেই বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মুসলিম খেলোয়াড় হিসেবে ধরা হয়। ব্যক্তি জীবনে খাবিব 2013 সালে ফাতিমাতকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে 3টি সন্তান রয়েছে। বর্তমানে খাবিব তার কাজের বাইরের বেশিরভাগ সময়ই পরিবারকে দিয়ে থাকেন। খাবিব খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন। এত সাধারণ হওয়ার পরও তাকে নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। কনর ম্যাকগ্রেগরের সাথে তার লড়াইয়ের আগে ইউএফসি ইতিহাসের অন্যতম বড় বিতর্ক তৈরি হয়। কনর তার ধর্ম নিয়ে কটূক্তি করে। এ নিয়ে তাদের ঝগড়া হয়, যা বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল। তবে খাবিব সবসময়ই বলেন যে তিনি তার ধর্ম ও পরিবারকে আগে রাখেন, সেজন্য তিনি অনেক বিতর্ক এড়িয়ে চলেছেন। খাবিব নুরমাগোমেদভ শুধু একজন ফাইটারই নন, তিনি একটি অনুপ্রেরণার নাম। তার সাদামাটা চলাফেরা ও ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ থেকে শুরু করে খাবিবের শূন্য থেকে বিশ্বসেরা ফাইটার হওয়ার গল্প প্রতিটি স্বপ্নবাজ মানুষের জন্য একটি শিক্ষণীয় অধ্যায়। তো বন্ধুরা, খাবিবকে আপনার কাছে কেমন লাগে তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে স্টোরি বক্সের পাশেই থাকুন।